আপনাদের এনজিও সোসাইটি সমস্ত ওল্ড ডকুমেন্টস হারিয়ে যায়, সংরক্ষণ করতে পারেন না, তো সেই রিলেটেড আমাদের একটা ভিডিও অলরেডি হয়েছিল। তো সেই ভিডিওর শর্ট ভিডিওর পর আজকে স্টেপ বাই স্টেপ লং ভিডিও আমরা বানাতে চলেছি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকুন এবং আমাদের আরও নানা রকমের তথ্য এই ভিডিও লাস্টে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভালোভাবে করে রাখুন, দেখে থাকুন এবং অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব, লাল যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিন এবং বেল আইকনটা প্রেস করতেও ভুলবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই সংরক্ষণের ভিডিওটা অলরেডি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, সংরক্ষণ কিভাবে করা যেতে পারে। তো স্টেপ বাই স্টেপ ভিডিও আমরা এখানে দেখবো আজকে। তো ভিডিওটা প্রপারলি দেখতে থাকুন। তো কিভাবে আমাদের করতে হয়, আমি ফার্স্টেই বলেছিলাম যে ওই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ডকুমেন্টসগুলো স্টোর করতে হবে, কিন্তু স্টেপ দেখাইনি। তো স্টেপ দেখানোর জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি করে দেখাবো। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ফার্স্টেই আমরা আমাদের যে জিমেল লগ ইন হয় সেই জিমেল আমাদের একটা খুলে নিতে হবে। যদি না থাকে আমাদের জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে খুব ইজিলি। আপনি গুগলে ভিডিও পেয়ে যাবেন, বা আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে আমাকে কমেন্ট করুন এবং আমি অবশ্যই সেইটারও ভিডিও বানিয়ে দেবো। তো আমার গুগল অ্যাকাউন্ট আছে, জিমেল অ্যাকাউন্ট আছে। তো জিমেল অ্যাকাউন্ট থেকে আপনারা গুগল ড্রাইভে আপনাদের ওপেন করে নিতে হবে। যখন আপনি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, এইখানে যে 9 ডটস আছে গুগল অ্যাপ্লিকেশন বা অ্যাপস, সেখান থেকে আপনারা গুগল ড্রাইভে চলে আসতে পারেন। তো গুগল ড্রাইভে আসার পর আপনাদের নর্মালি ড্রাইভের প্রচুর অপশন থাকবে। সো সেই অপশানের মধ্যে আপনাকে সিম্পলি একটা ফোল্ডার বানাতে হবে। রাইট ক্লিক করবেন যে কোনো এরিয়াতে এবং নিউ ফোল্ডার আপনাকে ক্রিয়েট করতে হবে। দেখুন আমাদের 2017 থেকে অল ডকুমেন্টস আমাদের এখানে আপলোড করা আছে। 2017 to 18, 18 to 19, 19 to 20 and 20 to 21 কারেন্ট ইয়ার অবধি। তো এই ডকুমেন্টস আমাদের প্রপারলি আপলোড করা আছে। তো তার জন্য আমাকে ফার্স্টে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। নিউ ফোল্ডারে ক্রিয়েট করবেন। এখানে যে কোনো নাম, আপনাদের সোসাইটির নাম আপনারা লিখতে পারেন বা হোয়াট এভার নাম আপনারা সেভ করতে পারেন। তো তারপরে আপনাদের সেভ হওয়ার পর আপনারা সেই নামের মধ্যে অবশ্যই একটা টোটাল ফোল্ডারের মধ্যে আপনাদের প্রত্যেকটা ইয়ারের আলাদা আলাদা করে ডকুমেন্টস আপনার আপলোড করুন এবং সেই ফোল্ডারের মধ্যে আপনাদের, যেমন আমি দেখাচ্ছি এবং 2021-এর ফোল্ডার যদি আমি খুলি, দেখুন এখানে বেশ কিছু ডকুমেন্টস আমাদের আপলোড করা আছে। সেখানে সিডিআর ফাইল আছে, এখানে পিডিএফ ফাইল আছে এবং আরও প্রচুর রকমের ফাইল আমাদের তোলা আছে, বা তার মধ্যেও আপনি ফাইল আলাদা আলাদা করে সেভ করে রাখতে পারেন। তো যাতে ইন ফিউচারে আপনাদের কোনো ইয়ারের ডকুমেন্টস আপনাদের হারিয়ে না যায়, সেইভাবেই আপনাকে করতে হবে। তো আমরা এই ভিডিওতে আরেকটু ডিটেলে গিয়ে দেখব যে কীভাবে সেটা করা পসিবল বা কিভাবে আমাদের ফাইল আপলোড করতে হবে। তো আমরা সিম্পলি এখানে একটা ডকুমেন্টস বানাবো, ফার্স্টে ফোল্ডার বানাবো। রাইট ক্লিক করে আমি একটা ফোল্ডার বানাই। কীভাবে ফাইল আপলোড করতে হবে এবং ফাইল ফোল্ডার কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমি সাপোজ এখানে টেস্টিং বলে একটা ফোল্ডার দিলাম, টেস্ট বলে একটা ফোল্ডারের নাম ক্রিয়েট করলাম। তো টেস্ট বলে দেওয়ার পর এখানে আমাদের টেস্ট বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। এবং আমাকে যদি এর মধ্যে কিছু ডকুমেন্টস আপলোড করতে হয়, সিম্পলি এর ওপর আমি ক্লিক করলেই আমার টেস্টিং ফোল্ডারের ভেতরে বা টেস্ট ফোল্ডারের ভেতরে আমরা চলে এসেছি। এখানে বলা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল করলেই হয়ে যাবে, ড্রপ ফাইল হেয়ার বলছে। তো আমি যদি এখানে ক্লিক করেও ফাইল ওপেন করি তাহলেও আমার কাজ হবে। আর যদি আমি কোনো ফাইল, যে কোনো এনিথিং ফাইল আমি যদি ডেস্কটপ থেকে আমি সাপোজ একটা কোনো ফাইল তুলে নিয়ে আসছি, সেই তুলে নিয়ে আসা ফাইলও যদি আমি এখানে এত ফাইলের মধ্যে যে কোনো একটা ফাইলকে আমি যদি তুলে নিই, তো সেই ফাইলটাই আমার এখানে আমাদের স্টোর হয়ে যাবে। সাপোজ আমি এখান থেকে কোনো একটা পিডিএফ ফাইলকে তুলে নিচ্ছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ফোল্ডারের মধ্যে জাস্ট ড্রপ করে দিচ্ছি। দেখুন নিচে আপনার এখানেই দেখাচ্ছে ফাইল আপলোড হচ্ছে এবং ফাইল আপলোড হলে কমপ্লিটও দেখাচ্ছে। তো এখানে আমাদের একটা ডকুমেন্টস আমাদের ছিল, সেই ডকুমেন্টসটা আমরা তুললাম। এবং কোনো ডকুমেন্টস যদি ডিলিটও করতে হয় আপলোড হওয়ার পর, তো আপনি জাস্ট রাইট ক্লিক করুন এবং রিমুভ করে দিন। তো আপনার ড্রাইভ থেকে রিমুভও হয়ে যাবে ইজিলি। তো এই ডাটাটাই আপনাদের সমস্ত রকমের ফাইলস আপনারা আপলোড করে রাখুন এবং ডেফিনেটলি আপনাদের হেল্প হবে এবং অবশ্যই আপনার ফাইল
যাবতীয় অনেক দিন ধরে আপনার এই স্টোরেজে থাকবে। কারণ জিমেল অ্যাকাউন্ট 15 GB ইউজেস দেখতেই পাচ্ছেন, আমার জাস্ট এত বছর ধরে আমি করছি ইউজ, তাতে 1.3 GB অনলি ইউজ হয়েছে, 15 GB ইউজ হবে এবং ফ্রি অফ কস্ট। তো সেইভাবে ইউজ করুন। আমাদের এটা একজন ভিউয়ারের প্রচণ্ড রিকোয়েস্ট ছিল, অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট করছে এই ধরনের ভিডিও, এর উপর একটা ভিডিও বানাতে, কারণ সেও করতে পারছে না হয়তো। আমাকে অনেকবার বলেছে, আমি বাই ফোনস বাই হোয়াটসঅ্যাপ ওনাকে সাজেস্ট করেছি। থ্যাংক ইউ। যিনি বলেছেন তার নাম আমি ভিডিওতে নিচ্ছি না, তার পারমিশন নেই যেহেতু, তো তার রিকোয়েস্ট দিয়ে সবাই আজকে এই প্রসেসটা দেখতে পেল। তো আপনাদের যদি আরও রিকোয়ারমেন্ট থাকে প্লিজ কমেন্ট করে জানান। ভিডিওগুলো প্রপারলি দেখুন, প্রচুর কোশ্চেন আসছে, কারণ হচ্ছে ভিডিওগুলো আপনারা প্রপারলি দেখেন না, সে কারণে। তো প্লিজ ভিডিওগুলো প্রপারলি দেখুন আর রিকোয়ারমেন্টগুলো আমাকে জানান কমেন্টে, এবং আমি চেষ্টা করবো যথাসম্ভব আমার টাইম বার করে আপনাদের সাথে আপনাদের হেল্প করার এবং ভিডিওর মাধ্যমে করার। আমাদের যে বিজনেস রিলেটেড এবং ওয়েবসাইট রিলেটেড ভিডিওগুলো আমাদের চ্যানেলে আসছে, প্লিজ সেই ভিডিওগুলোকেও একটু লাইক করে দেবেন, দেখুন, যাতে আপনাদের বিজনেসগুলো বা আপনাদের এনজিও সেখান থেকে কীভাবে হেল্প পেতে পারেন সেগুলো জানতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এই ভিডিওটা দেখার জন্য, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন। এবং বলেছিলাম লাস্টে এসে একটা সারপ্রাইজ দেবো বা একটা জিনিস জানাবো, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই কোশ্চেন করছে এবং অনেকে আমাদের রিকোয়ারমেন্ট আছে যে কিভাবে আমরা ডকুমেন্টসগুলোকে, যে ডকুমেন্টসগুলো আমরা সোসাইটির জন্য রিনিউয়ালের জন্য বা প্রসেসের জন্য আমরা আপলোড করি, সেই প্রসেসগুলো অপটিমাইজ কিভাবে করা যেতে পারে তার একটা ভিডিও বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করেছেন। অনেকে হয়তো করতে পারছে না অপটিমাইজ প্রপারলি, যে সাইজে আমাদের দরকার। তো প্লিজ এটা জানানোর জন্য অনেক ধন্যবাদ, এবং আমরা চেষ্টা করবো এই ভিডিওটা বানাতে খুব তাড়াতাড়ি নিয়ে আসার জন্যে, কারণ এটা একজন খুব রিকোয়েস্ট করেছে প্রচণ্ডভাবেই, যে কিভাবে ফাইলকে অপটিমাইজ করে আপলোড করতে হয় সেটা দেখানোর জন্য। তো তার ভিডিওটা খুব শীঘ্রই আসছে। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রাখুন এখন থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।